আসসালামু আলাইকুম। আমরা আবার লাইভে সংযুক্ত হলাম। এই মুহূর্তে আমরা উত্তরগঞ্জ পাড়ার মহিদুল ভাইয়ের দোকানে আমরা অবস্থান করছি। দেখেন দোকানের ভিতরে কী অবস্থা। যে দোকানটি গত কাল পর্যন্ত বিক্রিতে বেচা কিনায় ভরপুর ছিল, কাস্টমার ভরপুর ছিল। আজকে দেখেন অতি বন্যার কারণে দোকানটা একেবারে এলোমেলোভাবে তারা কোনোরকমভাবে সেফটি করে রাখছে। বিভিন্ন মালামালগুলা এক এক জায়গায় স্থান করে জমাট করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানের এখন বর্তমান বসার মতো কোনো প্লেস নেই। ওনাদের এই দুর্ভোগ শুধু ওনার একার না, এই পুরা গঞ্জভাড়াবাসী সকলের। এই যে গঞ্জভাড়াবাসী সকলের এই দুর্ভোগের আমরা সব সময় ভিডিও আকারে আমরা বলে থাকি যে একটা ব্রিজ হলে আর যদি খাল খনন হয়, খালটাকে গভীর করা হয়, দোনো পাশে যদি পাথর দেওয়া হয়, ব্লক দেওয়া হয়, তাহলে এই বন্যা থেকে মানুষগুলো রক্ষা পাবে। আর এছাড়া একটা বিষয় হচ্ছে যে ব্রিজ, যেটা আরামবাগস্থ যে রোড আছে আমাদের উত্তরগঞ্জ ভাড়ায় ব্রিজ, এইখানে একটা ব্রিজের খুবই প্রয়োজন, যেটা আজকে থেকে মানুষ 30 বছর আগে থেকে বলতেছে যে একটা প্রাণের দাবি হচ্ছে একটা ব্রিজ। বিভিন্ন সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে, বিভিন্ন সময় আমাদেরকে ওয়াদা দিয়েছে, কিন্তু আমরা পরক্ষণে দেখতে পেলাম কি নির্বাচিত হওয়ার পরে অথবা নির্বাচন যাওয়ার পরে সেগুলো সারা বেমালুম ভুলে যায়। তারা সে কমিটমেন্টগুলো, সে ওয়াদাগুলো তারা আর কখনো তাদের নজরে আসে না, স্মরণে আসে না। আমরা এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় আমরা ফলো করতেছি বা দেখতেছি যে আসলে আমরা যেই গঞ্জভাড়া মানুষের যে দুর্ভোগটা, এটা রয়ে গেল মানুষের জীবনের সাথে বন্যা কবলিত একটা গ্রামে পরিণত হয়েছে, যেটা হচ্ছে পানছড়ি এবং উপজেলা। তারপরে লোগাং পুজগাং, যে ওইখানে বন্যা মানে অতি বর্ষণ হলে, বৃষ্টি হলে, এত বেশি না, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা টানা বৃষ্টি হলে গঞ্জভাড়াটা প্লাবিত হয় বন্যায়। এটা একটা চিরাচরিত একটা গ্রামে পরিণত হয়েছে, যে বন্যা কবলিত গ্রাম বা ফাড়া। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এটা থেকে রক্ষার উপায় কী, এটা থেকে বাঁচার উপায় কী। এমন দেখেন এই দোকানের কী অবস্থা। একটা দোকান, যিনি দোকান করে, এই দোকানটা তার উপার্জনের একটা মাধ্যম। উনি এই দোকান করে ওনার পরিবার চলে, ওনার পরিবারের যারা সদস্য রয়েছে, বিশেষ করে ওনার ছেলে মেয়ে সবগুলো পড়ালেখায় ব্যস্ত থাকে, এবং কি বিভিন্ন সময় দেখা গেছে এই দোকান করে তাদের জীবন নির্বাহ করতে হয়। এবং ওষুধ, বিভিন্ন রকম অসুস্থ হওয়ার পরে ওষুধ ক্রয় হতে শুরু করে দৈনন্দিন যতগুলো জিনিস রয়েছে সবগুলো দোকান থেকে উপার্জন করে ওনারা এটা ভরণ পোষণ করতেন। আজকে দুর্ভাগ্যবশত সকাল থেকে বন্যা হওয়ার কারণে উনি আজকে নিরুপায় হয়ে দেখেন কী অবস্থা। এই অবস্থায় কি আর ব্যবসা করা সম্ভব? ব্যবসা করা অসম্ভব। সেক্ষেত্রে মহিদুল ভাই, আমি ওনার অবস্থা দেখেন, উনি দেখেন একজন কর্মঠ মানুষ, কিন্তু আজকে ওনার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। খুবই কষ্টে ওনার চেহারা ফুটে উঠছে। আমরা এখানে ফেসবুকে এতে দেখতেছি লাইভে যে ওনার কষ্টের কোনো শেষ নেই। দেখেন ওনার মতো এখানে হাজারো পরিবার রয়েছে যারা এভাবে করে দিন যাপন করতেছে। দেখা গেছে যারা দিনমজুর, যারা খেটে খাওয়া মানুষ, তারা দেখে গেছে আজকে কাজে যেতে পারে নাই, তাদের আজকে আর রান্না করার মতো, তাদের যে মানে রান্নার ছাড়াও বিভিন্ন রকমের যে মুড়ি বিস্কিট বা বিভিন্ন কিছু আনার মতো তাদের সামর্থ্য নেই। এই গঞ্জভাড়া হচ্ছে খুবই নিম্ন এলাকা এবং গরিব এলাকা। এই এলাকাতে আমরা যারা বসবাস করতেছি, বিশেষ করে বেশিরভাগ দিনমজুর লোক এবং শ্রমিক বেশি হওয়ার কারণে এখানে বন্যা হলে মানুষগুলো আসলে ঘরবন্দি হয়ে যায়, এবং ঘরগুলো হচ্ছে নিচু ঘর। এই ঘর উঁচু না হওয়ার কারণে অনেকজন দেখা গেছে ঘরের ভিতরে তারা এক কোমর, এক হাঁটু, এক বুক পানি রয়েছে। সেক্ষেত্রে আমি মহিদুল ভাইয়ের সাথে একটু সাক্ষাৎকার নিব। মহিদুল ভাই ওনার বর্তমান পরিস্থিতি নিয়ে, ওনার ব্যবসা বাণিজ্য নিয়ে, ওনার দোকানের কী অবস্থা, এবং উনি কি এইভাবে এই আজকে দিনতে বসে আছে, ওনার কী পরিমাণ ক্ষতি হলো, সেটা আমি তার মুখ থেকে একটু শুনতে চাই। আপনারা ওনার সাথে আমি এখন লাইভে যুক্ত হচ্ছি। মহিদুল ভাই, আপনি কী অবস্থা, কেমন আছেন ভাই? কি অবস্থা ভাই, সকাল 5-4টার টন পানি, ব্যবসা বাণিজ্য বন্ধ। ব্যবসা বাণিজ্য বন্ধ। আপনার আজকে দিনের কি পরিমাণ ক্ষতি হতে পারে, মানে আপনি কি ধারণা করতেছেন যে ক্ষতি কেমন হতে পারে আজকে? আজকে ক্ষতি ধরেন না, আমি সারাদিনে বিক্রি মনে করেন দোকানে মাংস বাসা লেগে গেছে। হ্যাঁ, বিক্রিটা কেমন হতো, মানে আপনি আজকে যদি বিক্রি করতে পারতেন, আপনার কি পরিমাণ ক্ষতি হতো যাদের বিক্রি করতে না হওয়ার কারণে? আপনার কি কি জিনিস নষ্ট হচ্ছে আজকে? আজকে বর্তমান 3000 টাকার মাল নষ্ট হয়েছে। 3000 টাকার মাল নষ্ট হয়েছে। দেখেন দর্শক, দেখেন ওনার মুখ থেকেই শুনেন, দেখছেন উনি আসলে সহজ সরল লোক। 3000 টাকার মতো মাল নষ্ট হয়েছে। আরও রাত্রের বেলা এগুলো মনে করেন ময়দা টয়দা, ওই পেঁয়াজু, বুট, চনা বুট, এগুলো আমি বিক্রি করি সকাল 10টা বাজে। এগুলো আমার সবগুলো নষ্ট হয়েছে। এগুলো তার বিক্রি করার কোনো সুযোগই নাই। সকালবেলা ঘুমের থেকে উঠেই দিই পানি।
তো এগুলো কেমনে বিক্রি করবো, এগুলো তো আমার শেষ। খুবই আসলে খুবই দুঃখজনক বিষয় যে ওনার আজকে দোকান যেভাবে প্রতিদিন করতো প্রতিদিনের ন্যায় সেই দোকানটা আজকে সে বন্যার কারণে করতে পারে না, এবং কি যার বিক্রি করার যতটুকু আয় করার কথা ছিল সেটা আয় করতে পারে না, বরং আরও 3,000 টাকা উল্টো লস হয়েছে। আমি জানি না এইভাবে করে কতগুলো পরিবার এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কতগুলো পরিবার তাদের জীবন নির্বাহ করতে যায় আজকে ব্যাঘাত করতেছে, এবং তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা এনজিও থেকে ঋণ নিয়েছে, যারা ঋণগ্রস্ত, তারা কখনো আজকের মনে হয় না যে রিকভারি করে মিনিমাম 1-1.5 মাস হয়ে যাবে লাগবে তাদের রিকভারি করতে, এগুলা মানে শুধরে আনতে। তাহলে দেখেন এরপরে ঘরের অবস্থা দেখেন, এটাও বা এটাকে আবার মেরামত করে আসতেও মিনিমাম একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু আমি মহিদুল ভাইয়ের কথার সুরে আমি একমত হয়ে বলতেছি যে ভাই, আসলে আমরা যারা গঞ্জবাড়াতে বসবাস করতেছি সবাই আনলাকি, সবাই দুর্ভাগ্যবান যে আমরা খাগড়াছড়ি খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্র অবস্থিত, যে আরামবাগস্থ গঞ্জভাড়া একেবারে কাছেই 10 টাকা গাড়ি ভাড়া লাগে, সেই গঞ্জভাড়াতে একটা ব্রিজ নেই। এটা দুর্ভাগ্য বিষয়, খুবই অবহেলিত, লজ্জা লাগে আমার এই বিষয়গুলো নিয়ে কথা বলতে, যে আমরা আসলে গঞ্জভাড়াতে বসবাস করি, মানুষ নামে